ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী দিল্লি বিশ্বের বৃহত্তম মহানগরীগুলোর মধ্যে অন্যতম। প্রায় ১১ বার বিভিন্ন শাসকের সাম্রাজ্য বিস্তার করার প্রমাণ প্রতি কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের ছাপ। সেই সাথে মোগল আমলের বিভিন্ন স্থাপনা দিল্লির সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধ। ভারতের রাজধানী দিল্লির দীর্ঘ ইতিহাস রয়েছে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা দুদিনে দিল্লির সেরা দর্শনীয় স্থানগুলি কিভাবে ঘুরে দেখবেন তা নিয়ে সম্পূর্ণ ট্যুর প্ল্যান তৈরি করে দেবো। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনারা কিভাবে দিল্লি পৌঁছাবেন, কোথায় থাকবেন, আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন, দিল্লি যাওয়ার সঠিক সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। আর আপনাদের মধ্যে যাদের হাতে সময় খুব কম আছে তারা একদিনে দিল্লি কিভাবে ঘুরবেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের দিল্লি ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এই রকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলি যে দিল্লিতে কিভাবে আসবেন। দিল্লিতে আসার দুটি অপশন আছে। আপনারা চাইলে রেলপথেও আসতে পারেন অথবা প্লেনে। যদি আপনারা ট্রেনে করে আসেন তবে নিউ দিল্লি, ওল্ড দিল্লি, হাজরাত নিজামুদ্দিন কিংবা আনন্দ বিহার টার্মিনাল এই চারটে অপশন আপনারা পেয়ে যাবেন। শিয়ালদা অথবা হাওড়া থেকে দিল্লি যাওয়ার বিভিন্ন ট্রেন আছে। এখানে বলে রাখি, রাজধানী ও দুরন্ততে এলে সময় অনেক কম লাগবে, মোটামুটি 18 ঘন্টার মতন। এছাড়া অন্যান্য ট্রেন আছে যেমন পূর্বা এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, বারমার সুপারফাস্ট এক্সপ্রেস প্রভৃতি। এক্ষেত্রে আপনাদের সময় লাগবে প্রায় 22 থেকে 24 ঘন্টার মতন। আর আপনারা যদি প্লেনে আসেন তবে সময় অনেক কম লাগবে, প্রায় 2.5 ঘন্টার মতন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 5,500 থেকে 6,000 টাকার মতন। এবার বলবো কোথায় থাকবেন। রেল স্টেশনের পাশেই আছে পাহাড়গঞ্জ এরিয়া। সেখানে হোটেলের রেট খুবই কম, প্রচুর হোটেল আছে যা আপনারা 800 থেকে 1000, 1200 বা 1500 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। আপনারা বাজেট অনুযায়ী হোটেলে রুম ভাড়া করে নিন। এবার বলবো দিল্লিতে আপনারা কিভাবে ঘুরবেন। দিল্লিতে আপনি বাসে করেও ঘুরতে পারেন, সিএনজি অটো করেও ঘুরতে পারেন। সব থেকে সস্তা হলো দিল্লির মেট্রো। 200 টাকার একটি কার্ড করে নিন, সেক্ষেত্রে মেট্রো করে পুরো দিল্লি শহর ঘুরে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনার মেট্রোতে ওঠার অভিজ্ঞতা না থাকে তবে সেক্ষেত্রে দিল্লির ট্যুরিজমের বাস বুক করে দিল্লির দর্শনীয় স্থানগুলি ঘুরে ফেলুন। বাস বুক করার ওয়েবসাইট স্ক্রিনে দিয়ে দিলাম। সকাল 9টা থেকে রাত্রি 6টা পর্যন্ত এই বাস আপনাকে সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখিয়ে দেবে। এখানে আপনাদের একটা কথা বলে রাখা ভালো, সোমবার দিন দিল্লির সমস্ত দর্শনীয় স্থান বন্ধ থাকে, সেই দিনটা অ্যাভয়েড করাই ভালো। এবার বলবো আপনারা দিল্লিতে কোন কোন জায়গায় ঘুরবেন। ট্রেন থেকে নেমে হোটেলে চলে আসুন, সেখানে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন। প্রথম গন্তব্য ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। 1931 সালে নির্মিত এই সৌধটি প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় ইন্দো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতির স্বার্থে নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথর দিয়ে তৈরি। স্বাধীনতার পর ইন্ডিয়া গেটে ভারতের সৈনিকদের সমাধি হিসাবে পরিচিত অমর জওয়ান জ্যোতি স্থাপিত হয়েছে। ইন্ডিয়া গেট ঘোরা হয়ে গেলে চলে আসুন পরবর্তী গন্তব্য বিড়লা মন্দির। প্রথমে বলে রাখি, বিড়লা মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়। এই বিড়লা মন্দিরটি 1939 সালে বিড়লা ফ্যামিলি তৈরি করেছিলেন। বিড়লা মন্দির ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। বিড়লা মন্দির ঘোরা হয়ে গেলে আপনারা চলে আসুন পরবর্তী গন্তব্য লালকেল্লা। লালকেল্লা দিল্লি শহরের মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা লাহোরি গেট সংলগ্ন এই স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত হয়। এটি সোমবার বাদ দিয়ে প্রতিদিনই সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। ইন্ডিয়ানদের জন্য প্রবেশ মূল্য 35 টাকা ও বিদেশিদের জন্য 550 টাকা। এখানে দেখতে পাবে দিল্লি গেট, লালকেল্লা, দেয়ানিয়ন, দেয়ানে খাস প্রভৃতি। লালকেল্লা দেখা হয়ে গেলে চলে আসুন জামা মসজিদ দেখতে। এটি লালকেল্লার অপোজিট সাইডে অবস্থিত।
আর মসজিদের সামনেই বসে বিখ্যাত ঐতিহাসিক মিনা বাজার। জামা মসজিদ দেখা হয়ে গেলে চলে আসুন রাজঘাট দেখতে। এটি লালকেল্লার পাশেই অবস্থিত। এটি খুব শান্তির জায়গা, এখানে কিছুক্ষণ সময় কাটান। আপনারা যদি চান তো সন্ধ্যাবেলায় লালকেল্লায় যে লাইট শো হয় তা দেখতে পারেন। এটি হিন্দিতে 6:30 থেকে ও ইংলিশে 7:45 থেকে 1 ঘন্টা চলে। এর টিকিট মূল্য উইকেন্ডেতে জনপ্রতি 60 টাকা ও বাচ্চাদের জন্য 20 টাকা, আর উইকডেতে জনপ্রতি 80 টাকা ও বাচ্চাদের জন্য 30 টাকা। এই লাইট শো দেখে চলে আসুন হোটেলে। দ্বিতীয় দিনে সকাল সকাল বেরিয়ে পড়ুন। প্রথম গন্তব্য সাফদারজং টম। এখানে প্রবেশ মূল্য লাগবে 15 টাকা। এটি সব দিন খোলা থাকে, সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবার 2 মিনিট পায়ে হেঁটে চলে আসুন লোদি গার্ডেন দেখতে। কোনো প্রবেশ মূল্য ছাড়াই এই দর্শনীয় স্থানটি দেখে নিন। এটি সব দিন খোলা থাকে, সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি। এখান থেকে অটো করে চলে আসুন দিল্লি জু দেখতে। প্রবেশ মূল্য 80 টাকা পার পার্সন। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। জু দেখতে মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে। এখান থেকে চলে আসুন পরবর্তী গন্তব্য হুমায়ুন স্মৃতিসৌধ। এখানে মোগল পরিবারের 150 জনেরও বেশি জনের সমাধি আছে। এটি সব দিন খোলা থাকে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। টিকিট মূল্য ভারতীয়দের জন্য 40 টাকা, বিদেশিদের জন্য 550 টাকা, আর ক্যামেরার জন্য 25 টাকা। দ্বিতীয় দিনের শেষ গন্তব্য লোটাস টেম্পল। এখানে এন্ট্রি ফি লাগে না। এছাড়াও এই টেম্পল প্রতি সোমবার বন্ধ থাকে। এই মন্দিরটি 13ই নভেম্বর 1986 সালে নির্মিত হয়। এই মন্দিরের কারুকার্য পদ্ম ফুলের ন্যায় হওয়ায় এটি লোটাস টেম্পল নামে পরিচিতি লাভ করেছে। এই মন্দিরটি দেখা হয়ে গেলে হোটেলে ফিরে আসুন। তৃতীয় দিন সকালে বেরিয়ে পড়ুন। প্রথম গন্তব্য যন্তর মন্তর। এটি সব দিন খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। টিকিট মূল্য ভারতীয়দের জন্য 15 টাকা ও বিদেশিদের জন্য 200 টাকা। এটি দেখা হয়ে গেলে চলে আসুন হাউজ খাস এরিয়াতে। এখানে একে একে দেখে নিন বারাখাম্বা টম, দধিপতি টম, ছোটি গুমতি হিস্টোরিক্যাল মনুমেন্ট। এইসব দর্শনীয় স্থানগুলি দেখা হয়ে গেলে চলে আসুন পরবর্তী গন্তব্য কুতুব মিনার দেখতে। এটি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য 40 টাকা। এই দর্শনীয় স্থানটি দেখা হয়ে গেলে চলে আসুন গুরুদ্বার বাংলা সাহিব দেখতে। এটি হলো ভারতের দিল্লিতে অবস্থিত অন্যতম প্রধান শিখ গুরুদ্বার। 1783 সালে শিখ জেনারেল সর্দার বাঘেল সিং দ্বারা নির্মিত। এই গুরুদ্বার দুপুরে খাবার খেতে পারেন। গুরুদ্বারে কিছুক্ষণ সময় কাটিয়ে বাস বা অটো ধরে চলে আসুন তৃতীয় দিনের শেষ দর্শনীয় স্থান অক্ষরধাম মন্দির। এটি মেট্রো স্টেশনের সামনেই অবস্থিত। এই মন্দির মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6:30 অবধি। এর এন্ট্রি ফি নেই। সময় থাকলে শেষে রাষ্ট্রপতি ভবন দেখে নিতে পারো। এবার বলবো আপনাদের কত টাকা খরচ হতে পারে। এখানে বলে রাখি, আমি 2 ভাবে ট্যুর প্ল্যানটি খরচ বলে দেব। 1 হলো 3 দিন 2 রাত্রিতে খরচ কত, 2 হলো যাদের হাতে সময় খুব কম ও কম খরচে ঘুরতে চান তাদের খরচ কত হবে। প্রথমে বলবো 3 দিন 2 রাত্রিতে খরচ কত। সেক্ষেত্রে ট্রেন খরচ পড়বে 1270 টাকা, হোটেল খরচ পড়বে 1750 টাকা, খাওয়া খরচ পড়বে 1000 টাকা, প্রবেশ মূল্য পড়বে 780 টাকা, গাড়ি খরচ পড়বে 660 টাকা, মোট খরচ পড়বে 5460 টাকার মতো। আর আপনারা যারা একদিনে দিল্লি ঘুরতে চান তাদের বলবো আপনারা দিল্লি দর্শন ট্যুর বুক করে নিন। তার ওয়েবসাইট স্ক্রিনে দিয়ে দিলাম। এই ছিল আজকের দিল্লির ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।